নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো আমের চাটনি। তার জন্যে প্রথমে আমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়ে শুকনো করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি দুখানা আম বড় সাইজের ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। আমটা কিন্তু একদম জল থাকলে চলবে না, শুকনো থাকতে হবে। পারলে যদি একটু জল থাকে টাওয়াল দিয়ে হালকা করে কিচেন টাওয়াল দিয়ে শুকিয়ে নিতে পারেন। এবার হাতের সাহায্যে ভালো করে আমগুলোকে চিনি মিশিয়ে নিচ্ছি। তারপর 1 থেকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, চিনিটা পুরো যতক্ষণ না গলে যাচ্ছে। ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি একটু আমটাতে একটু ডাঁটি থাকলে কিন্তু ভালো লাগে, একদম কচি আম নয়, হালকা পাতলা একদম আটি আছে, যেটাকে আমি কাটতে পেরেছি ছুরি দিয়ে। এখানে আমি দুখানা আম ইউজ করেছি, আপনারা চাইলে বেশি আম যদি হয় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার চাপা দিয়ে এইভাবেই রেখে দেব 30 থেকে 1 ঘন্টার জন্য। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু চাপা দিয়ে রাখতে হবে। ওইদিকে আমের চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখে নিয়েছি। এবার আমি এই সময় কড়াতে নিলাম সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা 2খানা থেকে 3খানা ফাটিয়ে দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন গোটা সর্ষে দিয়ে একটু নেড়ে নিয়ে তেলটাকে এবার দিয়ে দেব আমটা কিন্তু চিনিটা গলে গেছে, সেই পুরো আমটাকে কিন্তু একদম বোল থেকে কড়াতে ঢেলে দিলাম। এবার হালকা করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এইভাবে চাটনি করলে চাটনির কিন্তু টেস্টও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এবার দিলাম হালকা একটু জল দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেবো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও করতে পারেন, আমি একটু সামান্য গুড় দিচ্ছি মিষ্টিটার পরিমাণটা বাড়ানোর জন্য। আম তো কাঁচা আমটা খুবই টক, এবার তার জন্যে কিন্তু শুধু 4 টেবিল স্পুন চিনিতে হবে না, দেখলাম এতটাই টক আছে, তার জন্য আমাকে একটু গুড় দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি চিনিও দিতে পারেন, আরও 3 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে গুড় দিলাম। গুড় থাকলে গুড়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চাপা দিয়ে ফুটতে দেবো আমটা যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে। তার আগে দিয়ে দিলাম একটু হলুদ, কালারটা সুন্দর একটা কালার আনার জন্যে, আর দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য 1/2 টিস্পুনেরও কম নুন দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফুটে গেলে ভালো মতো এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো আমটা, যতক্ষণ না ভালো মতো আমটা সেদ্ধ হচ্ছে। আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও চাটনির কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা আরও একটু চেঞ্জ হয়েছে কারণ আমি গুড়টা দিয়েছি বলে, চিনি দিলে কিন্তু একটু লালচে ভাবটা কম হতো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই গরমকালে আম উঠেছে, এই সময় তো আমের চাটনি কিংবা আমের আচার করার সময়। এরপর তো আর আমও থাকবে না, আর এই চাটনি খাওয়ার মজাটাই আর থাকবে না। হ্যাঁ, বাড়িতে যদি আচার করে রাখা যায় তাহলেই কিন্তু সেই আম খাওয়ার মজাটা থাকবে। বর্ষা এসে যাবে, তারপর আর এই কাঁচা আম পাওয়াই যাবে না। এটাই তো সময় আমের চাটনি খাওয়ার মন ভরে। ভাতের শেষে খেতে মজাটাই আলাদা। ফোটানো হয়ে গেলে আমটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু আরও টেস্টটা বাড়বে, আর খেতেও খুব সুন্দর লাগবে। একটু ঝাল ঝাল একটু টক টক, তাতে কিন্তু টেস্ট ভালো হবে।
নেড়ে নিয়েছি, অনেকটা হয়ে এসছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। চাটনি খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না, একটু গাঢ় হলেই বেশি খেতে সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। ওই জন্য আমি একটু গাঢ় করে নিচ্ছি। আপনাদের যদি পাতলা রাখতে ইচ্ছে হয় তো আপনারা এত বেশি ফোটানোর দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আজকের আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।